বাবা, তুমি পরোটার দোকানে কাজ করতে চাইছো কেন? আসলে বিষয়টা হচ্ছে আমি বরাবরই একটু দূরদর্শী আর সাথে একটু শিল্পনৈতিক মনোভাবে বিশ্বাসী। বর্তমান সময় পরোটার বিকল্প শিল্প নেই বললেই চলে, বিশেষ করে রাজ্যটা যদি ওয়েস্ট বেঙ্গল হয়। পরোটা হচ্ছে এমন একটা পরোটা যেটা পরোটা ছাড়া হয়ই না। কি বললে? না মানে পরোটা বিক্রি করতে গেলে আপনাকে পরোটা তো রাখতেই হবে, তাই না? যাই হোক, বলো তো একটা প্লেটে কত পরোটা দিতে হবে? একটা প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 20 টাকা। ছি 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 ছি, তোমার মতো একটা এডুকেটেড ছেলের থেকে এটা কিন্তু এক্সপেক্ট ছিল না। কেন স্যার, কিছু ভুল বললাম নাকি? দেখি তোমার সিভিটা। তুমি তো দেখছি ভালো ইউনিভার্সিটি থেকে বিকম অনার্স করেছো, তারপর আবার এমবিও করেছো, আর সামান্য বাজেট নিয়ে তুমি আপডেট রাখো না। ছি, কিসের বাজেট স্যার? 3টে পরোটা এখন 20 নয়, 30 টাকা হয়ে গেছে। ও সরি স্যার, সরি। হ্যাঁ, এবার বলো একটা পরোটা ভাজতে কত ml তেল ব্যবহার করা হয়? এই রে, এটা তো কোথাও পড়িনি। মনে হয় 50 ml, না? ছি 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 ছি, পেগ বানাচ্ছ নাকি যে 50 ml লাগবে? এটা তেল ছাড়া পরোটা, এই পরোটা ভাজতে তেল লাগে না। ও, এবার তোমার ইন্টারভিউর ফাইনাল রাউন্ড হতে চলেছে। তুমি এখন অ্যাক্টিং করে দেখাও যে তুমি কিভাবে আমার দোকানে পরোটা বিক্রি করবে। এ বাবু, তোর কটা পরোটা? 4টে পরোটা, একটা ডিম। এনে 50 টাকা হয়। এনে তোর জন্য আরেকটা পরোটা ফ্রিতে দিয়ে দিলাম, ভালোবেসে। ফুড ব্লগার দাদারা, আমার একটু দয়া করে ব্যবসাটা করতে দিন দাদা। আমি সবার সঙ্গে কথা বলবো, সবার সঙ্গে। একটু এখন আমাকে দয়া করে ব্যবসাটা করতে দিন দাদা। একটু লাইনে দাঁড়ান দাদা, একটু লাইনে দাঁড়ান। সবাইকে দেবো। একে একে নিন। আরে ঠিক আছে, তুমি সিলেক্টেড। কাল সকাল থেকে গামছা কাঁধে দিয়ে একদম ভোর 5টায় চলে আসবে। এ নাও তোমার গামছা। সত্যি বলছেন স্যার? আমি পরোটার দোকানে কাজ পেয়েছি শুনে আমার মা বাবা কত গর্বিত হবে। আর তোমার স্যালারি প্রতি মাসে 10,000 টাকা। আমার পাড়ার সবাই চপ না হলে ফুলুরির দোকানে রিসেপশনিস্ট নয়তো ওয়েটারের কাজ করে। এই প্রথমবার আমি পরোটার দোকানের সেলসম্যানের চাকরি পেয়েছি।